খুব কম মানুষই সচেতন, অর্থাৎ একটি বিশাল সংখ্যক মানুষ, আপনি 99% বলতে পারেন, অর্থাৎ প্রায় সবই, 1% মানুষ মাত্র বাদ দিয়ে, যাদের মধ্যে কিছু সাহিত্যিক আছেন, বৃহৎ মাপের দার্শনিক আছেন, চিন্তাবিদ আছেন, বিজ্ঞানী আছেন, বুদ্ধিজীবী আছেন, সাইকোলজিস্ট আছেন, মেসেঞ্জার আছেন, প্রফেট আছেন, সেজেস আছেন, আর বাকি 99% মানুষ জীবন অন্ধকারের বিভিন্ন রঙিন রঙিন কারাগারে বন্দী। অর্থাৎ একজন হিন্দু কিভাবে কারাগার নির্মাণ করেছে, তিনি জীবনের সমস্ত কিছুকে হিন্দু ওয়ের অফ লুকিং অ্যাট থিংস এর মাধ্যমে দেখেন। অর্থাৎ হিন্দু, তার মনে হয়েছে যে দেব দেবী, গড, ভগবান, ঈশ্বর, মন্দির, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, পুরোহিত, অর্থাৎ যে ওয়ার্ডসগুলো, জার্গনগুলো, যে ভ্যালুসগুলো, যে বিলিভসগুলো, যে রিচুয়ালসগুলো আছে, তার মাধ্যমে সে সমস্ত কিছুকে দেখার চেষ্টা করে, বিশ্লেষণ করার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে, তারপরে একটি ধারণা তৈরি করার সৃষ্টি করে যে এটা সেটা। কিন্তু যে হিন্দু, সে কিন্তু বাস্তবতা দেখতে পাচ্ছে না অ্যাজ ইট ইজ। অর্থাৎ বাস্তবে এই মহাবিশ্বের যে উদ্ভিদ, কীট পতঙ্গ, নানান যে ঘটনা, সামাজিক, রাজনৈতিক যা কিছু ঘটছে, ফ্যামিলি ডাইনামিক্স, তাদের প্রাকৃতিক সহজাত স্বরূপে সে দেখতে পাবে না, কারণ তার কাছে একটা ফিক্স আইডিয়া আছে হিন্দুত্ববাদের। অর্থাৎ হিন্দুইজমের একটি ফিক্সড আইডিয়া আছে, একটি যে আইডিয়াটি সিমেন্টেড, যে আইডিয়াটি ডগম্যাটিক এবং অর্থোডক্স, একটা গোড়া ভাব। ঠিক তেমনটা হচ্ছে একজন মুসলিম কিভাবে এই জগৎকে দেখছে, পলিটিক্স, রাজনীতি, সমাজ, মানবীয় লেনদেন, প্রাত্যহিক কার্যাবলী, কর্মক্ষেত্র, তার আচার আচরণ, সম্পর্ক, একজন মুসলিম কিভাবে দেখছে? ইসলামিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। অর্থাৎ সে সমস্ত কিছুকে পাপ পুণ্যের মাধ্যমে দেখছে, জান্নাত জাহান্নুমের মাধ্যমে দেখছে, আল্লাহ এবং স্যাটানের মাধ্যমে দেখছে, এবং হাদিসের মাধ্যমে দেখছে, কোরআনের মাধ্যমে দেখছে, সিরাতের মাধ্যমে দেখছেন, ইসলামিক হিস্ট্রির মাধ্যমে দেখছে, মৌলানাদের মাধ্যমে দেখছেন, ইমামদের টিচিংয়ের মাধ্যমে দেখছেন। অর্থাৎ তার কাছে যা জগৎ আছে তা হচ্ছে টোটালটা হচ্ছে ইসলামিক, and it is exactly like the Hindu way of doing things, though in a little bit different fashion. অর্থাৎ মুসলিম দেখছেন তার ইসলামিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্ত কিছুকে জাজ করছেন, বিচার করছেন, এবং তিনি সেইভাবেই চলছেন। তেমনি একজন নাস্তিক দেখছেন তার কাছে একটা এথিস্টিক ভিউ অফ ওয়ে অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড ইন্টারপ্রিটিং থিংস তার কাছে আছে। একজন নাস্তিক দেখছে শুধু গডলেস জগৎই দেখছে না, সে ঈশ্বরহীন জগৎকেই দেখছে না, তিনি দেখছেন যে যারা ধর্মীয় পীঠস্থানে যাচ্ছে, যারা পুজো প্রার্থনা প্রেয়ার করছে, যারা রিচুয়ালসে ইনভলভ, যারা ধর্মীয় স্লোগান দিচ্ছে, এগুলো সমস্তটাই তার কাছে বিরক্তিকর জিনিস। তাই সে হিন্দু বা মুসলিমের মতোই কিন্তু নাস্তিকও ফেঁসে আছে তার জীবন অন্ধকারে। অর্থাৎ সে দেখতে পাচ্ছে না যে বাস্তবে জিনিস কেমন, কারণ তার মধ্যে তো ইরিটেশন আসছে, বিরক্তি আসছে, এবং সেও লিমিটেড, সীমিত, সীমাবদ্ধ। তেমনি একজন পলিটিশিয়ান, রাজনৈতিক নেতৃত্ব বা লিডারশিপ, সমস্ত কিছুকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেন, পলিটিক্যাল পার্সপেক্টিভে, অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সে সমস্ত কিছুকে বিচার করে, যেখানে পলিটিক্যাল ডিভিডেন্ড কতটা, রাজনৈতিক মুনাফা কতটা, পলিটিক্যাল আমার বেনিফিট কেমন আছে। তাই একজন পলিটিশিয়ান বা পলিটিক্যাল লিডারশিপও কিন্তু লিমিটেড, মুসলিমের মতো, হিন্দুর মতো, নাস্তিকের মতো, কারণ সেও বাস্তব জানে না। তেমনি একজন সোশ্যালিস্ট, অর্থাৎ একজন সমাজবিদ, তিনি সামাজিক লেনদেনের আঙ্গিকে সমস্ত কিছুকে দেখছে যে এই জগৎটা হচ্ছে একটি সোসাইটি, অ্যান্ড হাউ ডাজ এ সোসাইটি ওয়ার্ক অর ফাংশন, অ্যান্ড হাউ সোশ্যাল ট্রানজাকশনস টেক প্লেস, এগুলোকে তিনি অবজার্ভ করেন এবং সমস্ত কিছুকে সোশ্যাল মিনিং দিতে চান, তিনি সোশ্যাল কালার দিতে চান। যেমন একজন মুসলিম ইসলামিক কালার দেন, হিন্দু কালার দেন, নাস্তিক কালার।
তো এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জড়বাদীরাও, অর্থনীতিবিদ সমস্ত কিছু আর্থিক ট্রানজাকশনের মাধ্যমে দেখতে চায় জীবনটাকে। তো যতগুলো ওয়ে অফ স্কুল অফ থট আছে, যতগুলো মতবাদ আছে, আইডিওলজি আছে, ডক্ট্রিন আছে, ডগমা আছে, সবগুলোই কিন্তু ডিস্টর্টেড, অর্থাৎ সবগুলোই কিন্তু বাস্তবতা যেমন তাদের প্রাকৃতিক স্বরূপে তেমনটা তারা দেখতে পান না, যেহেতু তাদের দৃষ্টিভঙ্গি হয়ে আছে একটা সেটে এস্টাবলিশ, একটি পয়েন্টে এস্টাবলিশ, বাকি পয়েন্টগুলো কিন্তু অবহেলিত। তাহলে কোন ব্যক্তি সমস্ত কিছুকে তাদের প্রাকৃতিক সহজাত স্বরূপে বা সত্যতায় বা বাস্তবতায় দেখতে পাবে? যে বাস্তবতায় কোনো ইসলাম নেই, যে বাস্তবতায় কোনো হিন্দু নেই, যে বাস্তবতায় কোনো মার্কসিজম নেই, যে বাস্তবতায় কোনো এথিইজম নেই, ম্যাটেরিয়ালিজম নেই, যে বাস্তবতায় কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, সোশ্যাল অ্যাঙ্গেল নেই, সে দেখতে পাবে যে একজন ফিলোজফার। অর্থাৎ ফিলোজফিতে কোনো মতবাদ থাকে না। প্রকৃত যে ফিলোজফি কি হচ্ছে? দেখা প্রত্যেকটি ঘটনাকে, প্রত্যেকটি সিচুয়েশনকে, প্রত্যেকটি ট্রানজাকশনকে, প্রত্যেকটি রিলেশনশিপকে, প্রত্যেকটি কীট পতঙ্গ, উদ্ভিদ, মানুষ থেকে সমস্ত গ্রহ, নক্ষত্র, সমস্ত ইকোসিস্টেম, এই নেচার, একজন দার্শনিক দেখেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিউট্রালি অ্যান্ড অবজেক্টিভলি। অর্থাৎ সেখানে তার সাবজেক্টিভ ভিউ ইজ লেস সিগনিফিক্যান্ট। তাই তিনি a philosopher is capable of seeing things as they are in their true self in reality. অর্থাৎ জিনিস বা সিচুয়েশন বাস্তবে কেমন, প্রাকৃতিক তাদের সহজাত অবস্থা তেমনটা তিনি দেখতে পান, যেহেতু তার কোনো আইডিওলজি নেই, যার কোনো মতবাদ নেই, যার কোনো ডগমা নেই, যার কোনো আইডিওলজি বা কোনো ফিক্স আইডিয়া, বদ্ধ ধারণা, বিশ্বাস কিছু নেই। এবং তিনি কারো মতবাদের দ্বারা প্রভাবিত হন না। না তিনি ইসলামের দ্বারা প্রভাবিত হন, না তিনি হিন্দুইজমের দ্বারা, না বুদ্ধিস্ট, না ক্রিশ্চিয়ানিটি, না ম্যাটেরিয়ালিজম, না এথিজম, না থিজম, না এপিকিউরিয়ানিজম, না চারবাক, না আইডিয়ালিজম। তিনি হি ইজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড অল দ্য স্কুল অফ থটস, সমস্ত মতবাদের ঊর্ধ্বে। তাই তিনি সত্য দেখতে পান, কারণ সত্য নগ্ন, সত্য অলঙ্কারহীন, সত্য নির্লজ্জ, সত্য ব্যাখ্যাহীন, সত্য টাইম অ্যান্ড স্পেসের ঊর্ধ্বে সত্য, যার কোনো জাত নেই, যার কোনো ধর্ম নেই, যার কোনো গোষ্ঠী নেই, যার কোনো শ্রেণী নেই, যার কোনো লিঙ্গ নেই, যার কোনো বর্ণ নেই, যার কোনো ভাষা নেই। সেই ব্যক্ত অব্যক্ত সত্যকে একমাত্র দেখতে সক্ষম ফিলোজফার, একমাত্র সঠিক ব্যক্তি হচ্ছেন ফিলোজফার এই জীবন দর্শনে। তাই তিনি আলোকিত, অর্থাৎ তার কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোষ্ঠী, সম্প্রদায়, মতবাদ, ধর্ম, গড, ঈশ্বরহীনতা তার কিছুই নেই, কারণ সে প্রাকৃতিক ওয়েতে এই জগৎটাকে দেখার চেষ্টা করছে, উইদাউট ইম্পোজিং এনি ভিউ অফ দ্য পাস্ট। ফিলোজফার ছাড়া বাকি যতগুলো লোক আছে সবগুলো বিভিন্ন জীবন কারাগারের, বিভিন্ন রঙিন রঙিন কারাগারের অন্ধকারে কিন্তু বন্দী। তাই সমাজে এত উন্মাদনা, হিংসা, ঈর্ষা, লোভ, প্রতিযোগিতা, অসহিষ্ণুতা, গোঁড়ামি, মৌলবাদ এবং স্বার্থপরতা, ভয়, অ্যাংজাইটি, দুশ্চিন্তা। কেন? কারণ সে যে হিন্দু, সে যে মুসলিম, সে যে খ্রিস্টান, সে যে ম্যাটেরিয়ালিস্ট, সে যে মার্কসিস্ট, সে যে পলিটিশিয়ান, সে যে সোশ্যালিস্ট, তাই তো সে ভুগবে। কারণ সে এই মহাবিশ্বের অখণ্ডতাকে অস্বীকার করে একটি খণ্ড অংশে, ফ্র্যাগমেন্টকে সত্য বলে নিয়ে সে সেটেল হওয়ার চেষ্টা করছে জীবনে, এবং সে গর্বিত খুব। তাই সে একটি জলের ডোবাতে আটকে আছে। আর একজন দার্শনিক পুকুরেও নেই, নদীতেও নেই, সমুদ্রে নেই, একজন দার্শনিক এই অখণ্ড মহাবিশ্বে বিচরণ করছে, কারণ তার হাইট, তার উচ্চতা এতটা যে তিনি সব সত্য দেখতে পাচ্ছেন, যে এরা সব বিভিন্ন ট্র্যাপে, রঙিন রঙিন কারাগারে এবং ভ্রমের শিকার সব।
তাই জীবনে যতদিন না মানুষ ফিলোজফার হওয়ার চেষ্টা করছে ধ্যানের মাধ্যমে, নীরবতা, নির্জনতা, একাকিত্বের মাধ্যমে, ততদিন সে মানুষ হতে পারবে না, অর্থাৎ প্রকৃত আলোকিত সে হতে পারবে না, সত্যের সন্ধান পাবে না। এই জগৎ এক্স্যাক্টলি কি। আর এর দুটো আলোচনা, এই গভীর আলোচনা হয়েছে আমার দুটো বইয়ে, জ্ঞানের অভিশাপ একটি, আরেকটি হচ্ছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থে। এই বইটি আপনি পাবেন, দুটি বই, লালমাটি প্রকাশন, কলকাতা কলেজ স্ট্রিট, এবং বাংলাদেশের বাতিঘর প্রথমা বুক অফ বেঙ্গল। তাছাড়াও আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9804924080। থ্যাংক ইউ।